নমস্কার, আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। অভিজিৎ হর্টিকালচারে আজ সকাল সকাল আমরা পৌঁছে গেছি। না, আপনারা যে ভাবছেন কোনো শপিং মলের জায়গায় দাঁড়িয়ে আছে সিঁড়িতে, ঠিক সেরকম নয়। দাদার বাড়িতে এসেছি, সেখানে অর্কিডের সমাহার, মানে অর্কিড যে কত রকমের হতে পারে। আমরা অর্কিড অনেক জায়গাতেই কিনি, কিন্তু একসঙ্গে এক ছাদের তলায় হয়তো সব রকম অর্কিড আমরা দেখতে পাই না, বা দেখতে পারলেও তার প্রপার পরিচর্যা বলুন বা কি ধরনের মিডিয়াতে অর্কিডটাকে তৈরি গ্রো করতে হবে সেটা আমরা জানতে পারি না, জানার চেষ্টা করি। কিন্তু সেই গাছটি যদি না দেখতে পাই তো তার সম্বন্ধে আমরা কি করে আপনাদের কাছে তুলে ধরবো, এটা আমরাও খুব চিন্তিত থাকি। তো আজ যেখানে রয়েছি, আশা করি আপনাদের কাছে ইন ডিটেল সমস্ত কিছু তুলে দিতে পারবো। সাথে করে এই ধরনের পটও যারা খুঁজছেন, সেই পটগুলো আপনাদের কাছে পট বলুন বা অর্কিড মাউন্ট করার জন্য মাউন্ট বেস যেটাকে বলা হয়, সেই জিনিসটিও আপনাদের সামনে একটি একটি করে দাম সহ তুলে ধরার চেষ্টা করব আজকে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না। তার কারণ একটি, আমরা আজকে খুব মাইনিউটলি এক একটা প্রবলেম, গাছের প্রবলেম, বিশেষত আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন আমরা গাছ করতে আসি, প্রবলেমটাকে আগে আলোচনা করি। উনি কিন্তু প্রবলেমটা তুলে ধরবেন, আমাদের সঙ্গে দাদা থাকবেন। আসুন দেখে নেওয়া যাক, দাদার সঙ্গে কথা বলি। আপনাদের খুব পরিচিত মুখ আজকের আমাদের সঙ্গেও রয়েছে। আসুন দাদার সঙ্গে কথা বলি আর আলোচনা করে দেখে নিই আমরা আমাদের অর্কিড বাগান কি করে সুন্দর করে তুলতে পারি। সৌরভদার সাথে সৌরভদার বাড়িতে, আমি আগেই বলেছি কোনো শপিং মল নয়, সৌরভদার বাড়িতে। সেখানে অর্কিড বহু প্রজাতির আছে। দাদা, মোটামুটি কত রকম প্রজাতি আছে আপনার কাছে বর্তমানে? প্রজাতি তো অনেক রকম আছে, প্রায় ধরুন 15 তো প্রজাতি আছে। তার মধ্যে ধরুন প্রত্যেকটার কালার আলাদা আলাদা আছে। যেমন ডেন্ডোবিয়াম আমার কাছে নিজস্ব কালেকশন আছে প্রায় 350 কালার। 350 কালার, নট এ ম্যাটার অফ জোক। 350 কালারের ডেন্ডোবিয়াম আমার এখানে লোককে দেওয়ার মতন ধরুন প্রায় 120টা কালার আছে। মানে ইমিডিয়েট পেতে পারে, যে কোনো লোক, যে কোনো ধরুন স্কুল বা ইনস্টিটিউশন যারা একসাথে অনেক অর্কিড করতে চায়, অনেক ধরনের অর্কিড লাগাতে চায়, আমি তাদেরকে 120 রকম কালার প্রোভাইড করতে পারি এট এ টাইম 120 রকম। মানে আপনি ডেন্ডোবিয়ামের কালার প্রোভাইড করেন। আপনার এখানে কি সেলিংটা কিরকম ভাবে এসে করতে হয় না ওভার ফোন হতে পারে? অনলাইন আছে, অনলাইন সারা ভারতবর্ষে অনলাইন যাচ্ছে, কোনো প্রবলেম নেই। এখানে প্রথমেই আপনার নাম্বারটা একটু বলে দিন প্লিজ। আমার নাম্বার হচ্ছে 9046872133। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ফোনও করতে পারেন, কোনো প্রবলেম নেই। দাদা নাম্বারটা বলে দিল, আমি লোকেশন আপনাদের পাঠিয়ে দেবো, আপনারা ফোন করে কথা বলে নেবেন, লোকেশন জেনে নিয়ে একদম হ্যাসেল ফ্রি আপনারা চলে আসবেন। একদম পুরো রাস্তার ধারে বাড়ি, কোনো প্রবলেম হবে না আশা করি। একদম বাইপাসেরও কাছে আর বালিগঞ্জ ফাঁড়িরও কাছে, মানে গড়িয়াহাটেরও কাছে। এই ডেন্ডোবিয়াম নিয়ে যে কথাটা হলো ফার্স্ট আমাদের শুরুতেই, ডেন্ডোবিয়াম আপনি বললেন প্রায় 350 প্রজাতি রয়েছে আপনার কাছে কালারের। তো 350 গাছ যেটা রয়েছে, এগুলির মধ্যে দাম কিরকম, স্টার্টিং রেঞ্জ কোথা থেকে? না দেখুন, 350 হচ্ছে আমার নিজস্ব কালেকশন। আমার 120টা আছে কালার, যেগুলো লোককে দেওয়ার মতন। সেটা আমি 80 টাকা থেকে শুরু করেছি। 80 আছে, 100 আছে, 130 আছে, 150 আছে, 170 আছে, 200 অব্দি আছে। 200 অব্দি আছে। এবার বিভিন্ন কালার, বিভিন্ন মানে ভ্যারাইটি, কোনোটা প্রিমিয়াম আছে, এক্সট্রা প্রিমিয়াম আছে, কিছু কিছু এইসব আর কি। মানে এটা ডিপেন্ড করছে কিরকম গাছ, ম্যাচুরিটি গাছের উপরে, গাছের ফুলের কালারের উপরে একটু ডিপেন্ড করে। ম্যাচুরিটি বিশেষ করে ফ্ল্যাশ ভ্যারাইটি যেগুলো, সেগুলোর উপর দামটা একটু বিশেষ করে ডিপেন্ড করে, একটু বেশি হয়। এগুলো হচ্ছে সব আপনার স্প্যাথোগ্লটিস বলে, কিন্তু সহজ নাম হচ্ছে গ্রাউন্ড অর্কিড। এগুলো স্প্যাথোগ্লটিস, এটা তো সায়েন্টিফিক নেম একটা। হ্যাঁ, সায়েন্টিফিক নেম। এগুলো হচ্ছে টুলুমনি। বাহ, খুব নাম শুনেছি আমরা দেখাতে পারিনি আপনাদের, আজকে একটু সামনে থেকেই দেখাচ্ছি। এগুলো বৃষ্টির জলে রাখলে খুব ভালো থাকে গাছগুলো, দেখেছেন তো গাছগুলো তো সতেজ। এর মোটামুটি রেঞ্জ কি আছে? এগুলো 280 টাকা করে। 280 টাকা। এ কি বড় গাছ না এটাই ম্যাচিউর গাছ? এটাই ম্যাচিউর গাছ, মানে এখানেই কুঁড়ি এসে গেছে না? এখানে সামনেই কুঁড়ি এসে গেছে। টুলুমনি ফুল হবে খুবই। দেখুন আমার এখানে কোনো মিডিয়া নেই, মিডিয়া ছাড়াই এখন পাট চলে এসছে। দেখুন মিডিয়া ছাড়া পাট চলে এসছে, মানে খুব ছোট হয় গাছে, ফুল হবে। খেয়াল করিনি, আপনি খেয়াল করলেন।
আর আপনাকে একটুখানি স্পেসিফিক্যালি গাছগুলো একটু দেখিয়ে বলতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এগুলো তো জল ধরে গেছে, যেমন আমার সব নেম ভ্যারাইটির গাছ, বুঝতে পেরেছেন তো? এখানে সব নেম ভ্যারাইটির গাছ। এটা একটা নেম ভ্যারাইটির গাছ, এখানেও টুলুমনি রাখা আছে। আর নিচের এতে কি ওইগুলো ডেন্ড্রোবিয়াম রয়েছে? ওগুলো সব ডেন্ড্রোবিয়াম সিডলিং। এই সিডলিং এর গাছ কি রকম দামে আছে আপনার? এগুলো ক্যাটেলিয়া। এটা ক্যাটেলিয়া? ওটা ক্যাটেলিয়া সিডলিং, 280 টাকা করে। 280 টাকা ক্যাটেলিয়া। ক্যাটেলিয়া সিডলিং ভালো সাইজ। এটা কত কালার পাওয়া যেতে পারে? এখানে এট প্রেজেন্ট প্রায় 14টা কালার পাওয়া। 14টা কালার আছে? 14টা কালার। তারপর তো বিভিন্ন ধরনের আপনার এখানে ফুল আছে, এখানে দেখতে পাবেন কত রকম কালার ফুটছে। আসল কথা জলের জন্য অনেক খারাপ হয়ে গেছে। হ্যাঁ, জলে ফুলটা খারাপ হয়, গাছের গ্রোথ কিন্তু প্রচন্ড ভালো হয়। প্রচন্ড ভালো হয় গাছের গ্রোথ। আমরা অনেকে গাছ করি যেগুলো ঘরের ভেতরে তুলে রাখার চেষ্টা করি, আর কিন্তু আমিও বলি বাকি সকলেই যারা গাছ করে তারা এটিকে তুলে ধরে যে গাছটা জল প্রয়োজন আছে। এই এটি কি ধরনের? যেমন নাম আছে, এটা দেখুন, এটার নাম বলে দিচ্ছি, এটা উথাইরেট। উথাইরেট, এটার মধ্যে দুটো কালারের সংমিশ্রণ। এটা কি প্রজাতি? এটা ডেন্ড্রোবিয়াম প্রজাতি। ডেন্ড্রোবিয়াম প্রজাতি, সরু পাতা একদম। ওই দেখুন কিভাবে ক্যাটেলিয়ার বার্ড আসছে, দেখুন ক্যাটেলিয়ার। এখন তো অ্যাকচুয়ালি এটা সিজন না, কিন্তু তবুও চলে এসেছে বার্ড। মানে ও ওয়েদারের উপর ডিপেন্ড করে, প্রপার ওয়েদার পেয়ে গেলে পেয়ে যায়। এটা হচ্ছে ক্যাটাসিটাম। ক্যাটাসিটাম এটা কালেকশন, এগুলো সব কালেকশন। এটা কালেকশন আপনার? সব কালেকশন। এগুলো সেলিং এর জন্য নয়? না, এগুলো সেলিং এর জন্য সব নিচে রাখা আছে। মানে এগুলো এই প্রজাতির গাছ আপনার কাছে আছে? সেলিং আছে? সেলিং আছে। দেখুন জল খেয়ে, বৃষ্টির জলে যে কি গাছের দেখুন কালার, দেখুন কি হয়ে গেছে, পুরো সবুজ হয়ে গেছে। মানে ফুল নষ্ট হলেও গাছটা কিন্তু বাঁচিয়ে তোলার জন্য বৃষ্টির জলের খুবই প্রয়োজন। তবে মানে আমাদের এবার তো এরকম বৃষ্টি কলকাতায় আমি কখনো পাইনি, মানে এত কন্টিনিউ বৃষ্টিটার জন্য প্রবলেমটা এই জন্য হচ্ছে, ফুলটা না হলে জলে খুব একটা ক্ষতি হয় না। 2-4 দিন বৃষ্টি হলে খুব একটা ক্ষতি হয় না, তো প্রায় গোটা 25 দিন ধরে জল বৃষ্টি হচ্ছে। এই যে একটা প্রজাতি দেখুন, এটার মধ্যে প্রায় 17টা স্টিক এসছে। এটা কিন্তু একটা ডোয়াব ভ্যারাইটির গাছ। এটার নাম হচ্ছে এনোবি ফ্ল্যাশ। এই বছর এই গাছটা এরকম করে আনতে প্রায় আমার 4 বছর লেগেছে, এই পজিশনে আসতে 4-5 বছর। এটা আপনার কালেকশনের মধ্যে আছে? এটাও কালেকশনের মধ্যে, তবে এগুলো সব সিডলিং পাবে। সেডলিং পেয়ে যাবে? সিডলিং পাবে ফুল সহ। কিরকম দামের মধ্যে সেডলিংটা আসতে পারে? এগুলো 180-200 এরকম রেঞ্জ। এই ফ্ল্যাশ ভ্যারাইটি গুলো একটু দাম বেশি। না হলে এমনি ম্যাক্সিমাম রেঞ্জই 150 টাকা। এই যে দেখুন, এই একটা ক্যাটেলিয়া দেখুন, এই ক্যাটেলিয়ার বয়স হচ্ছে 22 বছর। দেখুন এটা 22 বছর। মানে গাছটি তো বনসাই হয়েছে, সাথে করে অন্য গাছও ভেতরে বনসাই তৈরি হয়ে গেছে। এটাও তাই, ডেন্ড্রোবিয়ামের প্রচুর পুরনো গাছ। আর ওগুলো অনসিডিয়ামের প্রজাতি সব। এগুলো এক্সোটিক, কিছু এক্সোটিক আছে। মানে এখানে জাস্ট সেট বলতে আপনার উপরে জাস্ট গ্রিন নেটটাই লাগানো রয়েছে তো? হ্যাঁ, আমার এখানে ডাবল করে গ্রিন নেট দেয়া। ডাবল করে গ্রিন নেট দাও, একটু লাইটটাকে যেহেতু স্টাডি লাইট করে দেয়া আছে, একটু করা আছে। কেন এখানে এক্সোটিক ভ্যারাইটি আছে, এগুলো সব আপনার এক্সোটিক ভ্যারাইটি। যেখানে যা দেখছেন এগুলো আনকমন ভ্যারাইটি আর কি একদম। মানে আমরা ভাবি মানে এই অর্কিড গুলো সাধারণত সব জায়গায় দেখা যায় না। যেমন এই একটা অর্কিড দেখুন, এটা ফার্মারি অ্যালবা, এটা বাইরের হাইব্রিড আর কি, এটা ইন্ডিয়ান না। এক একটা গাছের দাম প্রায় ধরুন 4 থেকে 5 হাজার টাকা। 4 থেকে 5 হাজার? এগুলো এত কস্টলি গাছ। মানে ওগুলো কি আপনার কালেকশনে? এগুলো এখন সেলিং এর জন্য এত দামি গাছ আনছেন না। লোকে ধরুন নিয়ে করতে পারলো না, মারা গেল। ডেফিনেটলি। হ্যাঁ, লোকে একটু আগে কম দামের গাছ, একটু মানুষ হ্যাবিচুয়েট হয়ে যাক অর্কিড নিয়ে। কারণ এতদিন ধরে অর্কিড নিয়ে মানুষের কিন্তু একটা ভুল ধারণা ছিল, অর্কিড ঘরের ভেতর রাখতে হয়, এটা বেশি দিতে নেই। এটার দুটো নাম আছে, একটা হচ্ছে ব্ল্যাক পার্ল কেউ বলে, আর একটা বলে মার্মিস রেড। এক একটা এটাতে প্রায় 23টা ফুল আছে, বিশাল স্টিক। কিভাবে স্টিক বেরিয়ে গেছে দেখুন। এই গাছটারই ওইখানে দেখলে বোঝা যাবে, দূরের দিকে দেখলে স্টিকটা উপরে চলে গেছে। ওখানে একটা স্টিক বেরিয়ে গেছে, ওই উপরে একদম স্টিক গিয়ে লেগে রয়েছে গাছটার কোথায় শেডের গায়ে। এগুলো সব বিক্রির গাছ আছে। দেখুন কিভাবে গেজি আসছে সব, মানে এই বার্ড আসছে আর কি। হ্যাঁ, এই উপরে এসে গেছে, বার্ড এসে গেছে, স্টিক এসে গেছে। এই দেখুন এগুলো সব স্টিক আসছে।
এই যে টুলুমনি বলেছিলাম, টুলুমনির ফুলটা, টুলুমনির অন্য ধরনের ফুল, খুবই ছোট ওর উপরে, কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। এই যে দেখুন একটা, কিন্তু এর মানে সাইজ অসাধারণ সাইজ। ফুল কিন্তু বেশি দেখেছি ডেন্ড্রোবিয়ামের ওপরই পাওয়া যায়, যতখানি অন্য ফুলের গাছের থেকে, তাতে এত কোয়ান্টিটি অফ ফুল কম হয়। এগুলো সৌন্দর্য ডেফিনেটলি অন্য অর্কিডে আছে, কিন্তু ডেন্ড্রোবিয়ামের ফুলের কোয়ান্টিটিটা অনেক বেশি হয়, আর স্টিকটাও কিন্তু লংজিভিটি ভালোই থাকে, আর প্রচুর পরিমাণে ফুলও পাওয়া যায়। প্রচুর পরিমাণে ফুল পাবে। এইটা কি কি ভ্যারাইটি? কোনটা? এটা ডেন্ড্রোবিয়ামেরই একটা ভ্যারাইটি। এটা আছে, গাছ আছে আপনার কাছে? এ ছিল কিন্তু শেষ হয়ে গেছে, ইমিডিয়েট নেই, আবার আসবে, পেয়ে যাবে। এটা ডেন্ড্রোবিয়ামের, এগুলো এক্সোটিক, এগুলো ডেন্ড্রোবিয়ামের সব এক্সোটিক। এটা মনে হয় ভেন্ডাটা রয়েছে না? না, এটা ভ্যান্ডা, তবে এটাও কিন্তু এই এক্সোটিক, মানে হাইব্রিড ভ্যান্ডা। হাইব্রিড ভ্যান্ডা। এগুলো কি রকম দামের মধ্যে আছে? এগুলো ধরুন 800 এরকম। 800। ভেন্ডা আপনার কাছে মোটামুটি রেঞ্জ কিরকম থেকে শুরু? আমার কাছে ভেন্ডা সব খুব একটা বেশি এট প্রেজেন্ট নেই, তবে যেগুলো আছে ওই ধরুন 750-800 এর মধ্যে। 750-800 থেকে শুরুয়াত। আচ্ছা, এগুলো কি স্টিক সমেত না এমনি নরমাল? কিছু স্টিক আছে, কিছু নরমালও আছে। ডেফিনেটলি দেখে নেবো আমরা। দাদা একটা একটা করে ধরে দেখাচ্ছে, একটু আপনারা ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকলেই দেখতে পাবেন। এগুলো দেখো, এই সব উপরে বার্ড আসছে, দেখেছেন? দেখ একটা করে কটা করে বার্ড আসছে, এটাই দুটো বার্ড, ওটাই বার্ড, ওই যে বার্ড, এগুলো সব বেরোচ্ছে এখন। এই যে এই বার্ডটা দেখুন কিরকম মোটা বেরোচ্ছে। কেন আজ আমরা যে আলোচনাটা করছি, আলোচনাটা শুধুমাত্র দাদার এই আপনারা শুনছেন, আমরা দাম সমেত আলোচনা করছি, তার কারণ হচ্ছে আপনাদের প্রচুর কনফিউশন। আমাদের কাছে বারবার বলেন আমরা দাম নিয়ে আলোচনা করি না, দাম নিয়ে আলোচনা করি না কারণ আমরা আচ্ছা দাদার কোনো প্রবলেম নেই, দাদা ডাইরেক্ট তুলে ধরতে চান। এখানে হোলসেল বলে কোনো এরকম ব্যাপার নেই, হোলসেল রিটেল সব কিন্তু একই, তো সেই জন্য আমরা দাম সমেত আপনাদের তুলে ধরছি। আর শুধুমাত্র দাম নিয়ে আলোচনা করে গাছ আপনি কিনে নিয়ে চলে যাবেন, তাতে আমাদের দায়বদ্ধতা কিছু নেই, ঠিক সেটা তো নয়। আমরা যেখানেই গাছ নিয়ে করি সেখানে তার পরিচর্যা সম্বন্ধে একটু আলোচনা করি। আপনারা সঙ্গে থাকুন, দেখুন এর সম্বন্ধে, পরিচর্যার সম্বন্ধেও আলোচনা কিন্তু আমরা ডেফিনেটলি করব। এই দেখুন, এই বৃষ্টির জন্য এফেক্ট, এই এটা হচ্ছে ডেড হয়ে গেছে, এটা বৃষ্টির এফেক্ট, আর কিছু না। কিন্তু অতিরিক্ত জলের জন্য, অতিরিক্ত জলের জন্য ওইখানেও একটি ফুলে জাস্ট গ্যাপ করলো, বার্ডসটি অতিরিক্ত জলে হয়েছে, জলেই হয়েছে। জল বেশি হলে প্রবলেমটা হচ্ছে। এই সামনেও বেশ কিছু ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরছি, মানে অর্কিড ফুল সমেত এত সুন্দর তার গ্রোথ, আর গ্রোথ টাইমেই দাঁড়িয়ে আছি। গ্রোথ টাইমে এত ফুল জেনারেলি দেখা যায় না, কিন্তু এখানে গ্রোথ টাইমের মধ্যে প্রচুর পরিমাণে ফুল সমেত। আপনারা গাছের কালার বা গাছের সাইজ দেখলেই বুঝতে পারছেন। আসল কথা, সবগুলো সেই জল ধরে আছে, মানে জল ঝাড়ানি প্রচুর পরিমাণে জলও পড়ছে, সকালে বৃষ্টি হয়ে গেছে তো। এই এখানে আরেকটি ভ্যারিগেটেড পাতার মধ্যে আমি দেখতে পাচ্ছি এই গাছটা। ভ্যারিগেটেড, এটা ভ্যারিগেটেড তো? ভ্যারিগেটেড অর্কিড, ডেন্ড্রোবিয়ামের। একটু কস্টলি হলো, একটু কস্টলি। ওগুলো বড় গাছের দাম 500 টাকা, আর ছোট গাছের দাম 200 টাকা। আচ্ছা, মানে সিডলিং 200 টাকা, সিডলিং 200 টাকা থেকে 500 টাকা এর মধ্যেই আছে। ওই একটা খুব ভালো, দেখুন ওর প্রচুর ফুল হয় সারা, আমাদের প্রচুর, মানে ওটা মিনিমাম একটা গাছে মিনিমাম 15টা স্টিক আছে, মানে ফ্রেমে ধরা যাচ্ছে না, ইমিডিয়েট দেখা যাচ্ছে, এটা ওটা সেই ফ্রেমে ধরতে পারা যাচ্ছে না। শুরু হয়েছে সবে আসে। এই একটা টুলুমনি না, টুলুমনি না, এটা একটা কি গাছ দেখাই, দেখো এই গাছগুলো তো সাজাও, এটা ফিলেনপসিসেরই ফুল মনে হচ্ছে নাকি? না এটা অন্য কোনো? কোনটা? না, এটা ডোরিটিস। এটা অন্য ধরনের একটা প্রজাতি। এই দেখুন আপনাকে, এটা হলে গ্রামোটোফাইলাম, একদম ইউনিক অন্য টাইপের গাছ, অন্য টাইপের গাছ। এটা হচ্ছে গ্রামোটোফাইলাম, মানে খুবই ছোট পটে রয়েছে, বড় পটে করার দরকার নেই, কোনো দরকার, এতেই ফুল চলে আসবে। কত বয়স হয়েছে গাছটার? মোটামুটি এই বছর দুয়েক। খুব ভালো গ্রোথ গাছটার তো, মানে ফুল তো ফোটে ডেফিনেটলি আপনার? না, এটা একটু ফুল আসতে টাইম লাগে, এর মিনিমাম 4 বছর টাইম লাগে ফুল আসতে। মানে অত ম্যাচিউর এখনো হয়নি গাছটা, বছর খানিক লাগবে ধরুন ফুল আসতে, হয়তো এই বছরও চলে আসতে পারে, কেন গ্রোথটা ভালো হয়েছে। আর আপনার গাছ সব কিসের উপর? লিকা দেখতে পাচ্ছি আমি, কিছু চারকোল রয়েছে, আছে, ঝামাও রয়েছে দেখছি আমি। ঝামাও আছে।
কিকু ইউ আছে, পাইন বার্গও আছে। পাইন বার্গও আছে। মানে অর্কিড করতে গেলে যেটা একদম ইঞ্জিনিয়ারিং আমি দেখছি জলের প্রয়োজন আছে, জল লাগবে না অর্কিড, এটা মনে হয় পুরো সম্পূর্ণ ভুল। না না, জল ছাড়া অর্কিড, বৃষ্টির জলে তো অর্কিড ভালো হয় দাদা। তবে প্রবলেম হচ্ছে একটুই যে বেশি বৃষ্টি, অতিরিক্ত জল কোনো কিছুর জন্যই বা অতিরিক্ত ভালো নয়। জল ভালো না, তবে বৃষ্টির জল খুব মধুর এর জন্য। আর এগুলো হচ্ছে আপনার স্প্যাথোক্লোটিস, গ্রাউন্ড অর্কিড বললাম, গ্রাউন্ড অর্কিড। হ্যাঁ, উপরে তুলে ধরুন এটা। হ্যাঁ, এটার স্টিকটা এসেছে প্রায় আজকে 1.5-2 মাস হয়ে গেল। 2 মাস ধরে রয়েছে। এটা হচ্ছে, ওটা নতুন এলো, ওই পাশেরটা নতুন এলো। এর মোটামুটি ছোট সিডলিং গাছ নিলে ম্যাচিউর করে গাছ ফুল আসতে কত টাইম লাগে? আমার কাছে এর সিডলিং, তবে সিডলিং আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তবু এর ম্যাচুরিটি করে গাছে ফুল আসতে এটা বছর খানিকের মধ্যে চলে আসে, বছর খানিকের মধ্যে চলে আসে। আর এর মিডিয়া কি করলে ভালো হয়? এর মিডিয়া ধরুন আপনি এই অল্প 35% সিন্ডার দেবেন, 35% ভার্মি, আর 30% দেবেন চারকোল। মানে কেউ যদি মাটিতে বসায় সেটাও তাহলে একটু বালি মিশিয়ে চারকোল মিশিয়ে বসাতে পারে। মাটি মিডিয়ায় কাজে লাগতে পারে। তা ভার্মি কম্পোস্ট একটু বালি মিক্স করবে, করে মাটিতেও করতে মানে মাটিতেও অর্কিড করা যায়। গ্রাউন্ড অর্কিড যখন বলছে মানুষের, গ্রাউন্ড কথাটা বললেই মাটি চলে আসে, গ্রাউন্ডেই করতে পারবে। ওই একটা ফুল দেখুন, এই ফুলটা সাজানো, একদম সাজানো রয়েছে। মানে ওটা অ্যাকচুয়াল নাম হচ্ছে ফুজি, আর কেউ কেউ এটাকে অ্যারিকিট্টি বলে। অ্যারিকিট্টি, ওটা হচ্ছে পপসাই, ওই উপরের এটা পপসাই, আর পাশেরটা হচ্ছে অ্যারিডাং ব্লু হাস্টু। হলুদটা? না না না, এই উপরের এটা 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 কি নাম? এটা ওদের দেখুন নামটা লেখা আছে, ওটা লাড্ডা রেড নাকি? লাড্ডা রেড ওপাশেরটা, ওটা ওপাশেরটা। হ্যাঁ, লাড্ডা রেড ওপাশেরটা। এটা ডেন কিছু একটা হবে, ডেনায়ানা। এটা রেড ফ্লাস কিছু, রেড ফ্লাস। এটা হচ্ছে মার্বেল বিউটি। মানে ফুল এমন ভাবে হয়েছে আমরা দাঁড়িয়ে আছি, ঘোরাঘুরি করতেও খুব প্রবলেম হচ্ছে, এত ফুল রয়েছে গাছে। এটা অদ্ভুত ফুল। এর ফুলটা নেই, মানে এখনো ব্লুমিং শুরু হয়নি, কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর করে অর্কিড করব। আর সেই অর্কিড আমি ঘরে রাখবো না, বা ফুল ফুটলে আমি ঘরের ভেতরে 2-1 দিনের জন্য রাখবো না, এত হতে পারে না। আর ঠিক সেই জিনিসটা করতে গেলে ঘরেতে নর্মাল অর্কিডের পট রাখলে অত সৌন্দর্য হয়তো লাগবে না। সেই কথা ভেবে দাদা কিন্তু সেই অর্কিডের প্রপার মানে ইনডোর পটিং করার জন্য তার যা মিডিয়া বা কি ধরন জিনিসের ওপর অর্কিডটিকে মাউন্ট করলে ভালো লাগবে আপনার, সেটি ভেবে দাদা এগুলো কিন্তু ঘরেতে কালেকশন করে রেখেছে। কালেকশন মানে শুধুমাত্র নিজের জন্য নয়, আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছে, আর উনি ঘরেতে এনে রেখেওছেন। দাদা, এই যে জিনিসটি হাতে নিয়ে বসেছি আমি এখন, কিরকম দামের মধ্যে আসবে আপনার? এগুলো কিছু কিছু আছে 700, কিছু 600। আচ্ছা, 600-700 এর মধ্যে। মানে গাছটা মাউন্ট কি এর মধ্যে হবে? ওর মধ্যে হবে, এর মধ্যে মাউন্ট হবে। আর এই জন্য মাটির করা আছে ভেতরে। আচ্ছা, আর এই উপরটা সিমেন্ট দিয়েই তৈরি জিনিসটি, সেটা হ্যাঙ্গিং করা যাবে। এটা হ্যাঙ্গিংও করা যাবে, মানে সেই জিনিসও ব্যবস্থা করা আছে, মানে একসঙ্গে বসিয়ে রাখা যাবে, হ্যাঙ্গিং ফুড মাউন্টও হবে আবার হ্যাঙ্গিংও হবে। এখানেও দেখলে বুঝতেই পাচ্ছেন এটারও ভেতরে ইয়ে করা আছে, ভেতরে মাটি দিয়ে করা আছে, প্রচন্ড সুন্দর করে বানানো, একদম খুব মানে শক্তপোক্ত, এমন নয় যে একদম হালকা বা এই জিনিসটি। এগুলো 400 এর মধ্যে পেয়ে যাবে, 400 এর মধ্যে এটা পেয়ে যাবে, এটা 400 এ পেয়ে যাবে। আর এটাকে যেটা দিয়েছিলাম এগুলো ধরুন ওই 500, 400 সবচেয়ে ম্যাক্সিমাম দামে এখানে যে কটা দেখছি আমি, ম্যাক্সিমাম কিরকম দাম আছে? ওই ধরুন 700। এটার দাম শুধু একটু বেশি, এটা বেশি। কি দাম আছে? এটা প্রায় 1700 টাকা দাম। এটা 1700 টাকা। এগুলো যেমন আপনার 400 টাকা দাম। 400 টাকা, 400 টাকা। এগুলো হ্যাঙ্গিং এর জন্য নাকি? হ্যাঙ্গিং করলে করতে পারে, করা যাবে না করতে পারে, আছে হ্যাঙ্গিংও করতে। আর জিনিসটা এমন ভাবে করা ঘরের ভেতর রাখতেও পারে।
এই ঘরের ভিতর কথাটা বলছি, অর্কিড কি ঘরে করা যায়? না, একটু লাইট দরকার দাদা। লাইট দরকার, করা যায়, একমাত্র ফেলোনপসিস আপনি করতে পারেন কম লাইটে। ফিলোনপসিসটা করতে পারে কম লাইটে, কিন্তু ফিলোনপসিসে আমি যা দেখেছি ঢুকে অতিরিক্ত জল দেয়, জল দিলে না, ফেলোনপসিস জল সবথেকে কম, সবচেয়ে কম থাকা উচিত, সবথেকে কম থাকা উচিত। ফেলোনপসিসে জল বেশি হলেই ফেলোনপসিস মানে মারা যাবে আর কি, বাংলা একটাই কথা। ফেলোনপসিস খারাপ হওয়ার টেন্ডেন্সি আসতে শুরু করে। ফেলোনপসিস জল কম, অ্যাকচুয়ালি অর্কিডে জল প্রয়োজন ছাড়া বেশি দেওয়ার দরকারই নেই। বা দাদা কিন্তু সুন্দর করে একটি একটি করে জিনিস বুঝিয়ে দিচ্ছেন এখানে। এগুলো লোকে পেয়ে যাবে, এগুলো সেটিং হয়েছে 180 টাকায় পেয়ে যাবে। 180 আছে? না, এগুলো ওইটা এটা ফুল সহ 180 টাকা পেয়ে যাবে। এগুলো মিনিয়েচার ভ্যারাইটি, সব কটা কালার হবে এতে? প্রায় 10টা কালার আছে। 10টা কালার আছে। আর এই যে হাতে রয়েছে আমার এখন, এগুলো মিক্স কালার আছে, এগুলো 100 টাকা করে। 100 টাকা করে। এবার নিচে একটুখানি দেখি, এই যেমন অর্কিড আছে, বিভিন্ন ধরনের ক্যাটেলিয়া আছে। ক্যাটেলিয়ারও সাইজ খারাপ না, বেশ ভালো ভালো ক্যাটেলিয়ার সাইজ এসছে। এগুলো 280 করে। 280 ক্যাটেলিয়া। এগুলো একটু টাইম লাগবে ফুল আসতে, ডেন্ড্রোবিয়ামের মতন এত ফাস্ট হবে না। ডেন্ড্রোবিয়াম তো তাড়াতাড়ি এসে যায়। আপনাকে টুলুমুনি তো দেখালাম, টুলুমনি ও তো মানে আনএক্সপেক্টেড কখন চলে আসবে, আপনি দেখতে পাননি, আপনি দেখছেন রোজ, আমার চোখে পড়ে গেল। আর কিছু কিছু বড় গাছ আছে, এগুলো যেমন বড় গাছ, এগুলো বড় গাছ কোনোটা 260 টাকা, কোনোটা 280 টাকা, এরকম রেঞ্জ আছে বড় গাছের। আর এখানে ম্যাচিওর গাছ, এই যে পট রয়েছে, এই মাটির পট, এই পট কিরকম দামে পেয়ে যেতে পারে এখানে? পট একটা 4 ইঞ্চি পট গুলো হচ্ছে 50 টাকা, আর 5 ইঞ্চি গুলো হচ্ছে 60 টাকা। 50-60 এর মধ্যে এখানে আপনার কাছে এলে পেয়ে যাবে। এগুলো কি অনলাইন পাঠান? মাটির পট যায় না, প্লাস্টিক যায়। প্লাস্টিকটা যায়, মাটিটা পাঠানোর একটুখানি চান্সেস থেকে যায়। এই বড় ভেতরে যে পটটা একটু দেখালে ভালো হয়। এই পটগুলো কিরকম দামের মধ্যে পড়বে? কোনগুলো? ওগুলো ধরুন 110 এরকম। 110। এটা প্রচুর হোল করা আছে। একটা তুলু দেখুন, অর্কিডের জন্য একদম আইডিয়াল জিনিস। এগুলো বড় আছে, ক্যাটেলিয়া আছে। একটু বড় আছে, অনলাইনে পাঠানো যায়, অনলাইন দেওয়া যাবে না, এটা এসে নিয়ে যাওয়াটাই বেটার হবে। কেন পাঠানো যাবে না এটা ভুল কথা, যাবে কিন্তু রাস্তায় টোটালি ফ্রেজাইল, যার জন্য ওটা ভেঙে যাওয়ার চান্সেস লোকে করছে। এগুলো দামও ভালো করা যায়, দাম কম, খুব ভালো করা যায়। 25 টাকা দাম মাত্র। এটাতে করা যায়, আমি নিজেও করেছি। হ্যাঙ্গিংও করা যাবে, বছর চারেক কোনো অসুবিধা নেই। তারপরে আস্তে আস্তে ভেঙে যায়, এগুলো হয়ে যাবে, কিন্তু কোয়ালিটি ভালো, খারাপ নয়। আর এগুলো কি দাম বললেন? এটা 110। 110। দারুন, এটা খুব সুন্দর শেপ, মানে রং করে রাখলে তো গাছ তো গাছের সঙ্গে টপটাও লোকে দাঁড়িয়ে দেখতে হবে। অনেক হোল করা আছে, অনেক হোল করা আছে। আসুন দাদা, আরো কালেকশন বাকি আছে, এখনো দেখা কিন্তু শেষ হয়নি। দাদার এখন আসল কালেকশন আমি দেখে উঠতে পারিনি। শুধু যে অর্কিড তা নয়, দাদা কিন্তু আপনাদের জন্য আরো একটু চিন্তা ভাবনা নতুন করে আনার চেষ্টা করছে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অ্যাডেনিয়াম কিন্তু গাছ কিন্তু রেখেছেন, ওবেসাম অনেক রয়েছে। আর ইন ফিউচার দাদা নিজে মুখেই বলে দেবেন। আর ইন ফিউচার অ্যারাবিকামও করবে এরকম চিন্তা ভাবনা নিচ্ছেন, যাতে আপনারা পেয়ে যেতে পারেন। অনেকেই ভালো গাছ খোঁজেন, তো দাদা ইন ফিউচার এটাকে নিয়ে আলোচনা করছে। আর সাথে করে এইখানে যে গাছগুলো রয়েছে, আমি উপরে আপনাদের ভেন্ডা দেখাতে পারিনি। ভেন্ডা ছিল অত আমরা সেইভাবে তুলে ধরিনি, কিন্তু এখানে দেখুন এসে ভেন্ডা আপনার কিন্তু দাদা এমনি বললো ভেন্ডা কম আছে এখন ইমিডিয়েটলি। এখানে ভেন্ডা কিন্তু একদম ফুল ম্যাচিওর গাছ, সঙ্গে করে ফুল সমেত এখানে রয়েছে কিছু। 800 টাকা করে, এগুলো 800 করে আপনারা ভেন্ডাটা পেয়ে যাবেন। তাহলে চলে আসুন, এসে এরকম পাবেন, এরকম এতে পটিং করা গাছ পাবে, এরকম পটিং করা গাছ পাবে একদম। দেখুন শেকড় ধরে কিভাবে শেকড় ধরেছে দেখুন। এটা পাইন বার্কের উপরে তো? না না, ফার্ন ব্লক। ফার্ন ব্লক, ফার্ন ব্লক। এই ফার্ন ব্লক কি আপনার কাছে এসে পেতে পারে? হ্যাঁ। কিরকম দাম পড়বে? ফার্ন ব্লক বিভিন্ন দাম আছে। আচ্ছা, সাইজের উপর? সাইজের, কোন সাইজের নেই? 100 টাকা আছে, 200 আছে, 230 আছে। মানে ফার্ন ব্লকটা খুব ভালো মিডিয়া, অ্যাকচুয়ালি এতে আলাদা মিডিয়া লাগে না, এমনি যেমন টুলুমুনি আমি সেটিং করেছি। টুলুমুনিটা ধরে নিয়েছে পুরো গায়েতে। 3 কালারের সেটিং করেছি। ঠিক এইভাবে সেটিং করেও রাখা যেতে পারে। আপনারাও চাইলে আমি রেডি গাছ দিয়ে দিতে পারি। যেমন এটাও দেখুন কিভাবে শেকড় দেখুন,
দেখো এই যে ধরে ধরেছে, এইগুলো হচ্ছে ভেনামেল, এইগুলো দিয়ে ওটা খাবারটা নেয়। এই ফিডারে অ্যাকচুয়ালি এই যে সামনে রয়েছে এই সবুজ অংশটা, ওটাই গাছের মেন জিনিস। কিভাবে গেজি ছেড়ে দিয়েছে। আপনাকে যে মশ কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনি এরকম মানে এই কোকোহাক্স, এই কোকোহাক্স দিয়েও আপনি, বা এটা কোকো কয়ার বলে অনেকে, ওই কোকো কয়ার দিয়ে চেপে বসিয়ে দেবেন, ধরে যাবে। পরে ধরে গেলে কোকো কয়ারটা ছাড়িয়ে নিতে পারেন, ছাড়িয়ে নিতেও পারেন, আদারওয়াইজ যে বাইটে ওটা ইরোড করে বেরিয়েও যায়। দারুণ গাছ, দারুণ সুন্দর মাউন্ট করিয়ে দিয়েছে একদম। আপনি কিভাবে শেকড় ধরেছে দেখুন, আসল তো এটাই। এখান দিয়ে ভেতর দিয়েও শেকড় বেরিয়ে গেছে, কিভাবে শেকড় বেরিয়ে ধীরে ধীরে ওকেও শক্ত করে ধরবে, আর এখান দিয়েই খাবার। দেখুন এই শেকড়, এই শেকড় দারুণ খাবার, খুব ভালো হয় গাছ এখান থেকে। এগুলো রেডি গাছ, কোন গাছ ধরুন বড়গুলো 400 টাকায় পেয়ে যাবে, ছোটগুলো 350 টাকায় পেয়ে যাবে। রেডি গাছ, একদম রেডি গাছ। এত সস্তায় গাছ পাবে না রেডি গাছ। রেডি গাছ মানে এই গাছ, আর উপরে এই গাছ আপনি মারতে পারবেন না, কেন এই গাছ রেডি গাছ। ওই যে রেডি গাছ একদম 400 এর মধ্যে সেটিং গাছ। কেউ যদি ধরুন, অনেকের তো এরকম এইখানটা যেমন পার্টিকুলার এই জায়গাটা দেখানোর দরকার আছে। আমরা বলি যে ফাঁকা জায়গায় অর্কিড হয় না বা রোদ্দুরে অর্কিড হয় না, ঠিক তাই নয়। এখানটা কিন্তু রোদ্দুর, আমি যা দেখতে পাচ্ছি পুরো একদম ডাইরেক্ট সানলাইট। এটা তো পূর্ব দিক, ডাইরেক্ট সানলাইট, পূর্ব দিক একদম পুরো ডাইরেক্ট আলো পড়ে। মানে অর্কিড সমস্ত গাছই নেচারের উপর ডিপেন্ড করে কখন কোনখানে সেট করবে, সেটিং করানো। আপনি যেভাবে গাছকে শোয়াবেন, যেভাবে গাছকে শোয়াবেন, গাছ ঠিক সেভাবেই তৈরি হবে। এই ছোট কি সব ফিলোনপসিস? এগুলো ফিলোনপসিস। এটা একটা খুব ভালো গাছ, এটা অ্যাসকোসেন্টা মিনিয়েটাম। এগুলো দেখুন আমি 400 করে বিক্রি করছি। অ্যাসকোসেন্টা মিনিয়েটাম একদম রেডি গাছ বসানো। অ্যাসকোসেন্টা মিনিয়েটাম আরেকটা গ্রুপ আর কি, বুঝতে পেরেছেন তো? অদ্ভুত গাছ, এটা অরেঞ্জ কালার। আর এগুলো বিক্রি করছি যেগুলো পটিং ছাড়া, এগুলো 370 টাকা। 370। আর পটিং গুলো 400 টাকা। মানে পটের দামটা অ্যাডেড হয়েছে, জাস্ট মানে ধরে গেছে আর কি, গাছটা ধরে গেছে, রেডি হয়েছে ওইটা জাস্ট। আর দেখুন একটা মজা কি, আপনি ভাবছেন হয়তো এটা ছোট গাছ, এই গাছে কি ফুল হবে? এই দেখুন এই গাছে ফুল হয়ে গেছে। এই দেখুন ওই টুলুমুনির মতন বলেছিলাম, ছোট ছোট ফুল হবে। না এরকম লম্বা স্টিক হবে। এখন ছোট গাছ ছোট স্টিক, বড় গাছ হলে বড় স্টিক। আচ্ছা, বুঝতে পেরেছেন তো? এটা এরকম মানে ফুল আসা শুরু হয়ে গেছে, মানে রেডি গাছ। মানে এই নয় যে গাছ গিয়ে ফুল ফুটবে কবে এই চিন্তা, 1 বছর রাখতে হবে সেরকম ব্যাপার নেই। আর সামনে যে আপনার এটা রয়েছে, এটা তো লিকা আপনার কাছে লেবল বলে, অনেকে লিকা বলে। এটা লিকা আপনার কাছে কি अवेलेबल পাওয়া যায়? লিকা এর মিডিয়া সব পাবেন না, মিডিয়া সব পাবেন, সব মিডিয়া পাবেন। মিডিয়া আপনার কি মিডিয়ার উপর আপনি নিজে গাছ করান? আমি যেমন পাইনবার কে করি, পাইনবার, ক্যাটেলিয়া পাইনবার কে খুব ভালো হয়। আর আপনি ক্লেবল আর চারকোল, এই তিনটে মিডিয়ার উপর আমি করি। যখন যেটা যেরকম ভালো লাগে সেটা করি। মানে এছাড়া লিকাও আপনার কাছে অ্যাভেলেবেল থাকে? লিকা, চারকোল, ফার্ন ব্লক, পাইনবার্গ সব অ্যাভেলেবেল। এগুলো সব মানে এগুলো অনলাইন অফলাইন দুটোই পেয়ে যেতে পারেন। অফলাইন ঝোলানোর আপনার মানে গাছ ঝোলানোর যে মানে কটন এয়ার, সেগুলোও পাবেন। মানে অর্কিডের যাবতীয় খাবারের ব্যাপারে অর্কিডের যদি কেউ আপনার কাছে, সেগুলোও পেয়ে যেতে পারে। অর্কিডের ফুল কোর্স পাবে একদম, মানে সারা বছরে অর্কিডের। যেমন আপনাকে কি হয়, একটা লোক যখন ধরুন সে 5টা অর্কিড কিনলো, তা 5টা অর্কিডের জন্য সে দোকানে তো 1 কেজি খাওয়ার দরকার হয় না, কখনোই নয়। এটা 50 গ্রাম বা 25 গ্রাম খাওয়া হলেই হয়ে যায়। আমি সেটা তাদেরকে প্রোভাইড করি, যাতে সে 50 টাকা 60 টাকা একটা খাওয়া নিয়ে গাছকে দিতে পারে। সেই 50-60 টাকার খাওয়া সে 1 বছরে শেষ করতে পারবে না, সেই খাওয়াটা 1.5 বছরে শেষ হবে। তাহলে সে 1 কেজি খাওয়া কিনে কবে কেন সেটা একটা 2-2.5 বছর 3 বছর তো এর এক্সপায়ারি হয়ে যায়, রাখাও যায় না। জাস্ট দাদা তো খুব সুন্দর করে বললো, পরিচর্যার ব্যাপারটা আমরা বলেছি আলোচনা করব, আর পরিচর্যা নিয়ে আমরা আলোচনা ডেফিনেটলি করছি। এটা ফিলোনপসিস, হ্যাঁ ফিলোনপসিস। এগুলো পরে নিয়ে গিয়ে পটিং করতে হবে। এটা সিডলিং এ আছে আপনার? হ্যাঁ সিডলিং এ আছে, এরপরে পটিং এ যাবে। এটা 80% ক্লেবল আর 20% চারকোলে খুব ভালো হয়। ক্লেবল এন্ড চারকোল, চারকোল কিন্তু 20% আর ক্লেবল লাগবে 80%। এই ক্লেবল বেশি পছন্দ করে। ক্লেবল বলতে ওই জিনিসটা, হ্যাঁ এটাই হচ্ছে ক্লেবল। লিকা যেটা বলছি, এটা যেটা বল সেটাই ক্লেবল। আর কারো কাছে যদি ঝামা থাকে তাহলে আর ক্লেবলেরও দরকার নেই। ঝামা হলে মানে আরো ভালো, ঝামা আরো ভালো। তাহলে সে আপনি 80 থেকে 90% ঝামা দিন, আর বাড়িতেই কাঠকয়লা পাবেন। কাঠকয়লা দিন, কিচ্ছু কিনতে হবে না। আমার কাছেও আসতে হবে না, আমার থেকে শুধু গাছ দিন
আর আপনি ওই ঝামাতে আর ওই চারকোলে বসান। এটা কি কি পটে করলে ভালো হবে? পটটা কি দেবে? পটটা ট্রান্সপারেন্ট পটেও করতে পারেন, তবে মাটির পটেও হয় দাদা, এমন কোনো কথা নেই যে আপনাকে ট্রান্সপারেন্ট না। অনেকে ভাবে কি মাটির পটে জল ধরে রেখে দেবে, না না, কিন্তু আমার মনে হয় মাটির পট ঠান্ডা রাখতে পারে, গরমের জন্য খুব ভালো কাজ করে। কি হচ্ছে, ওর শেকড়টা দেখার জন্য লোকে ওই মানে ট্রান্সপারেন্ট পটটা পছন্দ করে, কিন্তু ট্রান্সপারেন্ট পটে আমি দেখেছি গাছ কিন্তু ডিটোরিয়েট করে যায় জেনারেলি। আর সেটা দেখুন, এটাও ডিপেন্ড করে সেই ওয়েদারে। সেটা অন্য পাইন বার্কের উপর করে বা অন্য কোকোপিট বা এই ধরনের কিছু দিয়ে রাখলে ডিটোরিয়েটের চান্সটা বেড়ে যায়। মানে এই জল তো এমনি খুব পছন্দ কম করে, আপনি বললেন। এই যে এই মিডিয়া থাকলে তো আপনাকে আমি বলছি, এই মিডিয়া যদি একদিন ভেজান তাহলে আর এক সপ্তাহে জল দিতে হবে না। শুধু আপনি শুধু জল মাঝে মাঝে শুধু পাতাগুলো স্প্রে করে দেবেন। কি দিয়ে স্প্রে করবেন? অন্য যে গাছ আছে, যত ডেন্ডোবিয়াম আছে, মানে ক্যাটেলিয়া আছে, তাতে পার লিটার 1 গ্রাম খাওয়া দরকার। এর ক্ষেত্রে কিন্তু 10 লিটারে 1 গ্রাম খাওয়া দরকার। আচ্ছা, বুঝতে পেরেছেন? আর যেদিন এটাকে ভেজাবেন ওই খাওয়ার জলটা দিয়ে এটাকে ভেজাতে হবে। আর যেই অবশিষ্ট জলটা থাকবে সেই জলটা প্রতিদিন একবার করে শুধু এই লিফ গুলোতে স্প্রে করবে হালকা করে। ওই খাওয়া জলটাই কিন্তু, যেটা 10 লিটারে 1 গ্রাম বলেছি, আপনি 8 লিটারও করতে পারেন সেটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে তার বেশি কিন্তু নয়। ফিলোনক্সিস বেশি খাওয়া পছন্দ করে না, এ সিউইড এক্সট্রাক্ট খুব পছন্দ করে। একে সুপার সোনাটা দিলে খুব ভালো, খারাপ না। আচ্ছা, ঠিক আছে দাদা, তো খুব সুন্দর করে বুঝিয়ে দিল। আপনারা সঙ্গে করে আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। পরিচর্যার ভিডিওটা আছি, দরকার হলে আমাকে ফোন করবে। পরিচর্যা আপনার পার্টিকুলার যে গাছটা সবথেকে বেশি প্রবলেমেটিক সেই পরিচর্যা এখানে বলেও দিল দাদা। বাকি ওভারঅল পরিচর্যা, বাকি সমস্ত গাছের পরিচর্যা দেখতে থাকুন। নেক্সট ভিডিও নিয়ে আসছি আমরা, সঙ্গে থাকুন অভিজিৎ হর্টিকালচার। নমস্কার।